Hello, assalamu alaikum guys. Welcome to my channel. I am regular content creator. I daily upload video on YouTube. Please like, comment and share. তো কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন অনেক ভালো। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমরা আজকে হচ্ছে একটা জিনিস নিয়ে রিভিউ করব। আপনারা তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আমরা আজকে কি রিভিউ করব। তো আমরা আজকে রিভিউ করব হচ্ছে যেটা SMC 8 Pro যে SJCAM 8 Pro। আমরা আজকে এটা 4K অ্যাকশন ক্যামেরা, এটা নিয়ে আমরা আজকে রিভিউ দিব। তো আজকে রিভিউটা হবে আনবক্সিং একটা, ঠিক আছে। আজকে অনেক সময় লাগবে কারণ এটা একদম যতগুলো মাউন্ট আছে, যতগুলো যা আছে সবকিছু নিয়ে আমরা আজকে রিভিউ দিব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আশা করি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এটার প্রাইস কিরকম, এটার কোয়ালিটি কিরকম, এটা চার্জ কিরকম থাকে সব নিয়ে আজকে আমরা কথা বলবো। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমরা আনবক্সিং করতে যাচ্ছি SJ8 Pro SJ8 Pro অ্যাকশন ক্যামেরা 4K। তো ফার্স্টে মনে করেন আমার এইভাবে যখন আমি কিনছি তখন একটা পলি ছিল, পলিটা কাইটে আমাকে দেখাইছে। তো ফার্স্টে এটা 3টা লেয়ার বা 3টা বক্সে বিভক্ত। তো যে ফার্স্ট হচ্ছে এটা আমি একটু ফার্স্ট হচ্ছে এটা, ঠিক আছে। তারপর হচ্ছে এটা, তবে এটা হচ্ছে এইভাবে, এই যে তারপর হচ্ছে আপনার ক্যামেরাটা এইভাবে থাকবে, এই যে দেখতেই পাচ্ছেন। এটা আমি একটু করি, এই যে এবার হচ্ছে এটা এভাবে টান দিই, হাতে চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত ক্যামেরা, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত আমাদের সেই ক্যামেরা। তো ক্যামেরা খোলার জন্য এখানে একটা পিন আছে, যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন। এটা এভাবে এভাবে টান দিয়ে পেছন থেকে টান দিলে যে খুলে যায়। তারপর হচ্ছে এটা এভাবে, এই যে এটা হচ্ছে আমাদের সেই SMC 8 Pro ক্যামেরা। এই যে এটা শাইন দেখুন, এটা পেছনে একটা ডিসপ্লে আছে। আপনি ভিডিও কতক্ষণ করতেছেন, ভিডিও কত মিনিট হলো দেখা যায়। আপনি অনেক সময় গ্লাসে দেখবেন, তার প্রয়োজন নেই। যখন আপনার ফোনের হেলমেটে থাকবে, ঠিক আছে, তখন কিন্তু আপনি দেখতে পারবেন না কত আছে, কিন্তু তখন আপনি ইজিলি আপনি লুকিং গ্লাসে দেখতে পারবেন এটার মধ্যে কত মিনিট হয়েছে, কত কিছু হয়েছে, সবকিছু আপনি ইজিলি ভাবে দেখতে পারবেন। আচ্ছা, আমরা এটা ওপেন করি, ঠিক আছে। এটা ওপেন করার জন্য যে এটা এখান দিয়ে হচ্ছে পাওয়ার বাটন, আমরা পাওয়ার বাটনে প্রেস করলাম, এই যে এখানে একটা সাউন্ড আসছে। এই যে হচ্ছে আমাদের 8 Pro, আমার মতন দেখা যেতে চাই না, এই যে এভাবে যদি দেখাই, এই যে দেখছেন এটার কোয়ালিটি দেখছেন কিরকম। তারপরে হচ্ছে টাচ স্ক্রিন, ঠিক আছে, টাচ স্ক্রিন, এটা টাচ স্ক্রিন, ঠিক আছে, এটা টাচ। তারপর হচ্ছে এটা যে ইয়েটা আছে ক্যামেরার লেন্সটা, যদি লেন্সটার দিকে তাকান দেখতে পারবেন এটা এখানে সুন্দর করে SMC কোম্পানির নামটা লেখা আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার স্পিকার বা এটা হচ্ছে আচ্ছা সরি, এটা হচ্ছে স্পিকার উপরে এখান দিয়ে যে স্পিকার, এটাও স্পিকার, বাট এটা হচ্ছে মাউথ স্পিকার, আপনার সব কথাগুলি স্কেচ করে। তারপর হচ্ছে এটার মধ্যে আছে জুম ইন জুম আউটের অপশন, এই যে দেখেন, এই যে দেখেন দেখছেন, এটা জুম করা যায়, জুম ইন জুম আউট করা যায়। দেখতে পাচ্ছেন যে আমার একটা সিসি ক্যামেরা, ওইটাও দেখা যাচ্ছে এখানে। দেখুন আবার একটা ক্লিক করলে কিন্তু একদম ইজিলি ভাবে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এটা সাধারণত জুম ইন জুম আউট করা যায়। তারপর হচ্ছে আমি এখানে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে। তারপর এটার মধ্যে হচ্ছে এখানে হচ্ছে এটা পাওয়ার বাটন, এটা দিয়ে আসলে ভিডিও স্টার্ট করে ভিডিও অন অফ করে। তারপর হচ্ছে এখানে আছে আপনার ব্যাটারি, এই যে এটা হচ্ছে আমাদের সেই ব্যাটারি, ঠিক আছে। আর ব্যাটারির এই সেট দিয়ে এই সেট দিয়েই হচ্ছে আপনার মেমোরি কার্ড। ওই যে আমি এখানে ট্রান্সলেটের একটা 64 GB মেমোরি কার্ড লাগিয়েছি, যে না ব্র্যান্ড প্রোডাক্ট আপনারা জানেন, সেটা লাগিয়ে রাখছি। আমি যদি এখন ব্যাটারিটা খুলবো, আচ্ছা খুলে দেখাই, এটাকে অফ করে নিই। অফ হয়ে গেছে, পাওয়ার বাটনে ক্লিক করার পর অটো অফ হয়ে গেছে।
তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের সেই ব্যাটারি, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন ব্যাটারি অনেক ছোট, বাট এটার দাম তাও 2 থেকে 3 হাজার টাকা, এর মাঝামাঝি হবে 1800 বা মেড ইন চায়না। এটা হচ্ছে চায়না কোম্পানি, এখানে লেখাই আছে মেড ইন চায়না। আর হচ্ছে আমাদের এই যে দেখেন এটা খোলা, ভিতরে খুবই ফাঁকা, আর এখানে হচ্ছে আমার মেমোরি কার্ড, এই যে দেখেন যেখানে হচ্ছে আমাদের সেই মেমোরি কার্ড, যেটা কিনা ট্রান্সলেট 64 GB, ট্রান্সলেট 64 GB, তো আমরা আসলে এটাই ইউজ করি। আমরা হচ্ছে মেমোরি লাগিয়ে ফেলছি। তারপর সেটা ব্যাটারিটা আসলে কি আমি একটু বলি। ব্যাটারি হচ্ছে 12,000 এম্পিয়ার, ঠিক আছে, আসলে 1200 এম্পিয়ার, 1200 এম্পিয়ার ব্যাটারি, এসএমসি এটা ইও দিয়ে দিছি এখানে। যাই হোক, যেটা এভাবে লাগিয়ে ফেললাম, ঠিক আছে। তো এখন যদি আবার অন করি, যেখানে পাওয়ার বাটন জাস্ট 2 থেকে 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলেই এই যে একটা সাউন্ড আসছে, সাউন্ড আসার পর আপনার অটো এই যে এটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি যদি এখানে দেখাই আমাকে কেমন দেখাচ্ছে, আচ্ছা বোঝা যাচ্ছে না এটা কিরকম দেখা যাচ্ছে, বাট এখান থেকে আমি একদম স্পষ্ট একদম এইচডি দেখতে পাচ্ছি। আমি যে জুম করি, আর এটা একটা বিশেষত্ব, সেটা কিন্তু ওয়াইফাই, ঠিক আছে, এটা কিন্তু ফোনের সাথে কানেক্ট করা যায়। আপনার ক্যামেরাতে যা ঘটতেছে আপনি কিন্তু সবকিছু ফোনে দেখতে পারবেন ইজিলি ভাবে, কোনো ব্যাপার না। তারপর এটা দিয়ে ছবি তোলার অপশন আছে, তারপর হচ্ছে ভিডিও করা যায়, ভিডিওর মাঝখান দিয়ে আবার ছবি তোলার অপশন আছে এটার মধ্যে। তারপরে যারা অনেকগুলো ফিচার আছে, যদি আমরা দেখাই আপনাদের, এই যে দেখেন, ওয়েট আমি আবার ব্যাক দিই একটু, যেখানে দেখেন সেটিংস আছে, সেটিংসে ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো ইয়ে আসবে। এই যে দেখুন, আমরা যদি ফন্ট, এই যে ফন্ট এই ডিসপ্লেটা অন করতে চাই, আমি ফন্ট ডিসপ্লেটা অন করে দেখাই। এই যে দেখছেন এটা অন হয়ে গেছে। এখন আমি সেটিং এ ঢুকে আছি, জন্য এটা সেটিংস অপশন দেখাচ্ছে। তারপর এখন ওয়েট, এই যে দেখেন এখন এখানে ভিডিওর কত সেকেন্ড, কত ইয়ে, এই সব কিছু এখানে দেখাচ্ছে। এর উপরে ভিডিওতে আছে। আমি যদি ছবিতে নেই, ওয়েট এক মিনিট, এই যে এখন দেখুন ফটো, ঠিক আছে, ফটো হিসাব হচ্ছে যে ক্যামেরার অপশন। তারপর যদি আবার আমি এখানে ভিডিওতে দেই, এই যে দেখেন ভিডিও চলে আসছে, ঠিক আছে। তারপর এটার মধ্যে স্লো মোশনও আছে, স্লো মোশন, এই যে দেখেন স্লো মোশনের আগে দিয়ে একটু ইউ সাইড একটা ইয়ে চলে আসছে, মানে এটা স্লো মোশনের। তো এটা হচ্ছে আমাদের ভিডিও, সেই ভিডিও 4K, এখন 4K তে আছে। তারপর হচ্ছে আমরা ভিডিও করছি কিনা এগুলো দেখার জন্য, এই যে দেখেন আমি কিছুদিন আগে একটা ছবি তুলছিলাম এবং ঘুরতে যাই, ওই ছবিটাও এখানে আছে। তারপর হচ্ছে ভিডিও দেখি, এই যে আমার বাসার একটা ভিডিও আছে এখানে, যদি আপনাদের দেখাই, দেখেন আচ্ছা একদম ছোট ভিডিও, কয় সেকেন্ড, 2 সেকেন্ডের একটা ভিডিও, শেষ। হয়তো আমাদের ছোট ভাই বা বড় ভাই এটা ইউজ করতে যাওয়ার জন্য করছিল, বুঝতে পারছেন। তো এই হচ্ছে এটার বিশেষত্ব, আমি কিন্তু এখানে স্পষ্ট দেখি, এই যে দেখেন, হয়তো ফোনের এই কারণে বোঝা যাচ্ছে না কিরকম। তারপর হচ্ছে এটা আমরা যদি আছে এটা রাখি, এটা তো মোটামুটি শেষ। আর আপনার যখন ভিডিও ওপেন হবে তখন কিন্তু আপনার এখানে যে 2টা লাইট আছে, লাইটে কিন্তু আপনার ইজিলি ভাবে ইয়ে করবে, সিগন্যাল দিবে। একটা হচ্ছে যখন চার্জ কমে যাবে তখন একটা লাল লাইট একটু বাইরে শুরু করবে, আরেকটা হচ্ছে সবুজ লাইট বা নীল লাইট আপনার অলরেডি জ্বলে থাকবে ভিডিও স্টার্ট করার সময়, ঠিক আছে। হচ্ছে এটার বিশেষত্ব, আর তেমন কিছু নেই। আর হচ্ছে এটা ইয়ে করা যায়, এটা ব্রাইটনেস বাড়ানো যায়, কালার চেঞ্জ করা যায়, থিম চেঞ্জ করা যায়, মানে সবকিছু অলওয়েজ করা যায়। এটা মানে একদম একটু, আমি আসলে কিনতে গেছিলাম হচ্ছে গোপ্রো 6, যেটা 30,000, কিন্তু আমার 30,000 টাকা বাজেট ছিল না, যেখানে এটা
30-এর অর্ধেক দাম 215 কাছাকাছি দিয়ে। তো আপনাদের আমি শেষে সবকিছুই বলবো, সব ডিটেলস দেখাবো যে আমি এটা কত দিয়ে কিনছি, কিভাবে কিনছি, ঠিক আছে এই সবকিছু। তো আপাতত এটা এখন রাখি অফ করে, অফ করে দিচ্ছি এখন। তখন এখানে এটা রাখি। এটার সাথে পাবেন হচ্ছে আপনি একটা ওয়াটারপ্রুফ মাউন্ট, ঠিক আছে, ওয়াটারপ্রুফ কেস যেটাকে বলে। এটা হচ্ছে একটা কেস, এটা দিয়ে সাধারণত আমরা মানে আপনি যখন পানিতে যাবেন বা এটা ভিজাতে যাবেন বা পানির নিচে কিছু শুট করতে চান, তখন আপনি ইজিলি ভাবে এটা ইউজ করতে পারেন। এটার ভিতর জাস্ট এভাবে ঢুকিয়ে দেখাচ্ছি, এই যে ঢুকিয়ে নিছি, জাস্ট এটা এভাবে চাপ দেবো। এই যে এটা আগে এটা এভাবে দিয়ে ফেল দিয়ে তারপর পেছনের দিকে টান দেবো, লেগে গেছে একদম ইজিলি ভাবে, একদম ইজি ভাবে লেগে গেছে। এখন কিন্তু তার মানে আপনি কন্ট্রোল করবেন কিভাবে সেটা মানে জানার বিষয়টা হচ্ছে এখান দিয়ে আপনার যে সুইচ আছে, এখান দিয়ে আপনার সুইচ আছে, দুইটা দিয়ে আপনি ইজিলি ভাবে কন্ট্রোল করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ফোনে তো এটা অ্যাক্সেস আছে, এই ফোনেও কন্ট্রোল করতে পারবেন। তো আমরা ক্যামেরাটা রাখলাম, তারপর আমরা বক্সে এটা কি কি পাই একটু আমরা আপনাদেরকে দেখাই। বক্সে পাই হচ্ছে আমরা ফার্স্টে আমি একটু খুঁজে ফেলছি, এটা হচ্ছে আমার হেলমেটের মাউন্ট। হেলমেটে আমি এটা দিয়ে ইউজ করছি, সেজন্য হেলমেটের একটা মাউন্ট এখানে সাধারণত 3টা আছে, একটা উপরে 2টা আর একটা 3টা, ঠিক আছে, হচ্ছে 3টা। তারপর সেগুলো সব হেলমেটে বা কোথাও লাগানোর জন্য এই যে আঠা, তারপর এখান থেকে ক্যামেরা ফিট করার জন্য এখানে একটা 4টা। তারপর হচ্ছে এটা হচ্ছে যে ওয়াটারপ্রুফ কেস যেটা ছিল সেটার সাথে একটা এক্সট্রা দিয়ে দিয়েছে, কোনো কারণে যদি গ্লাসটা ভেঙে যায় সেজন্য এক্সট্রা একটা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে 5টা। তারপর হচ্ছে এখানে সেম আরেক কিছু স্টিকার দিয়েছে যেগুলো দিয়ে আঠার মাধ্যমে লেগে আমি ক্যামেরাটা যে কোনো জায়গায় রাখতে পারি, সেজন্য একটা 2টা আছে এটার মধ্যে। তারপর সেটা দিয়েছে হচ্ছে ক্যামেরার একটা প্রোটেকশন, ক্যামেরা যে লেন্সের একটা প্রোটেকশন হিসেবে এটা দিয়েছে, এটাও রাখলাম। তারপর এখানে হচ্ছে একটা বড় বক্স, এই যে এটার মধ্যে আরো অনেক কিছু। তো ফার্স্টেই দেখাই, এটার মধ্যে হচ্ছে এটা চার্জার সাথে আসলে অ্যাডাপ্টার দেয় নাই, শুধু তার দিয়েছে, কেবল যেটা তো কেবলটাই দিয়েছে চার্জারের, আর কেবলটা হচ্ছে টাইপ সি, এই যে টাইপ সি। আচ্ছা এটাও রাখলাম। তারপর আর কি দিয়েছে, তারপর এখানে দিয়েছে আর একটা মাউন্ট, এখানে একটা মাউন্ট, এইখানে একটা মাউন্ট, এখানে একটা মাউন্ট, এখানে 2টা মাউন্ট, তারপর হচ্ছে এখানে একটা স্ক্রু, আরেকটা স্ক্রু, 2টা, কিভাবে দেখাই, এই যে 3টা, ওয়েট, এই যে 1 2 3, 3টা। তারপর হচ্ছে সেম মাউন্ট আরেকটা দিয়েছি এখানে। তো টোটালি আমরা দেখেন এতগুলো, তারপর এখানে আছে প্রায় 20-25টার কাছাকাছি এর মধ্যে মাউন্টে দিয়েছি। তারপর চাই কি দিয়েছি আমি আপনাদের দেখাই, যে বক্স করলাম, তারপর এটার সাথে কিছু কাগজ দিয়েছে একটা স্মুথ একদম কাপড়, একদম এটা সফট, আপনি মানে না ধরলে বুঝবেন দেখুন এরকম সফট, দেখুন অনেক সফট। দেশের ক্যামেরাটা মোছার জন্য দিয়েছে, তাদের সাথে ক্যামেরাটা, তাদের কোম্পানি একটা ক্যামেরা, এটার সাথে একটা কিছু পরিষ্কার করার জন্য তা ধরতেই পারে না, সেজন্য এটা দিয়েছে। তারপর হচ্ছে এটা আসলে রিসিট, আমি কোথা থেকে কিনেছি, কত টাকা প্রাইস নিয়েছে, সবকিছু এটা শেষেই দেখাবো। তারপর হচ্ছে তারা এসএমসি কিছু স্টিকার দিয়ে দিচ্ছে, 2টা স্টিকার দিয়ে দিচ্ছে আমাদের এসএমসি কোম্পানির, যে SJCM। তারপর হচ্ছে এটার সাথে দিয়েছে একটা ইউজ করার কার্ড। আসলে আমরা এটা কিভাবে ইউজ করব, এটা দিয়ে সাধারণত এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে ফেসবুক, ইউটিউব, এখান থেকে এটা দিয়ে ডিরেক্ট লাইভ করা যাবে, ঠিক আছে। যেটার মধ্যে হচ্ছে 64 GB আর 128 GB, এই 2 GB মেমোরি সবচেয়ে বেশি সাপোর্ট করবে। আর যদি বলি আপনাদের এখানে চাইনিজ ভাষা, যদি ইংলিশ ভাষা সেটা আগে, তারপর আর একটা মেনু বুক আছে আমাদের, ওইটা আবার দেখবো একটু। এটা হচ্ছে আসল মেনু বুক, ঠিক আছে, এই যে মেনু বুক, এটার মধ্যে আসলে আমরা কিভাবে ইউজ করবো, এটা বিভিন্ন কয়েকটা ভাষায় এটা আসলে লেখা আছে এখানে,
যেখানে সব ক্যামেরার বর্ণনা দিয়েছে আপনার কোনটা কি। এই যে যেমন এটা উপরে পাওয়ার বাটন, ফটো বাটন বা ভিডিও বাটন হচ্ছে উপরে একটা, নিচেরটা হচ্ছে পাওয়ার অফ অনের বাটন, এই যে সাইডে যেটা দেখাইছিলাম, আর ফ্রন্ট স্ক্রিনে যে ছোট যে স্ক্রিনটার মতো আপনার ভিডিওটা দেখা যায় ছোট করে, মানে কত মিনিট হয়েছে কি হয়েছে সবকিছু ওইটা। তারপর হচ্ছে এখানে ছোট একটা জিনিস আছে, এখানে বলি যে এদিক দিয়ে একটা ছোট ইয়ে আছে, এটা হচ্ছে মাইক। আসলে আমরা যা কথা বলি এটার মাধ্যমে, যে মাইকের মাধ্যমে যা দেখতে পাচ্ছেন মাইক লেখা। তারপর হচ্ছে এখানে লেখা আছে ইউএসবি, আপনাদের দেখাইতে বলে গেছি এটার মধ্যে ইউএসবি আছে, যেটা আপনার ক্যামেরা থেকে সোজা ট্রান্সফার করে আপনি ল্যাপটপ বা পিসি বা যে কোনো জায়গায় নিতে পারেন। তারপর হচ্ছে এখানে আছে পাওয়ার লো ওয়েরিং লাইট, ঠিক আছে, মানে আপনার পাওয়ার কতটুকু আছে এটার জন্য এখানে লাইট দেওয়া হয়েছে, ওইটা আমি দেখতেছি। আসলে দুইটা লাইট দেওয়া হয়েছে, একটা হচ্ছে পাওয়ার ওয়ার্কিং ইন্টারেকশন লাইট, মানে আপনার যখন কাজ করতে তখন আপনার এখানে একটা অটো সিগন্যাল দিবে এটা। তারপর হচ্ছে এই পৃষ্ঠায় আর কিছু নেই। তারপর হচ্ছে এই পৃষ্ঠাতে হচ্ছে পেছনে, তো পেছনে ফার্স্টে দেখানো হচ্ছে লেন্স, ঠিক আছে, যে লেন্স। তারপর হচ্ছে উপরে আছে ওয়াটারপ্রুফ কেস, সেফটি লক, মানে যে লকটার মাধ্যমে কেসটা খোলে ওই লকটা। তারপর ফটো ভিডিও বাটন পাওয়ার বাটন এগুলো সব এই দিক দিয়ে দেওয়া আছে। তারপর হচ্ছে এই বইয়ে কি আছে, এটা সেন্সর হচ্ছে সোনি সেন্সর, আচ্ছা সোনি। অবজেক্টিভ 160 গার্ড 7GB, 170 গার্ড 7GB, 170 গার্ড 7GB। অডিও মাইক এন্ড স্পিকার ডুয়েল মাইক স্ট্রিও, মাইক এন্ড স্পিকার মাইক স্ট্রিও। আচ্ছা, এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে। তারপর হচ্ছে মানে আপনি কত কোয়ালিটিতে ভিডিও ধারণ করতে পারবেন, কিভাবে করতে পারবেন, তো এগুলো কয়েকটা ভাষায় একসাথে দেওয়া আছে, ঠিক আছে। মানে এটা সবাই তো আবার ইংলিশ পারে না, বা সবাই তো আবার সেম ইয়ে পারে না, যে কারণে এটা তো অনেকগুলো ভাষায় একসাথে দেওয়া আছে, সেটা নিয়ে আমাদের টেনশন নেই। আচ্ছা, এটা আপাতত রাখলাম। তারপর হচ্ছে আমরা এগুলো একটু গুছিয়ে নিই, গুছিয়ে তারপর কথা বলতেছি। এটা আসলে অনেক সময় হয় না, আমি আপনাকে দেখাই এটা কিরকম। এটা হচ্ছে আপনার মনে করেন এখানে ক্যামেরাটা আছে, ঠিক আছে, তারপর হচ্ছে এটা আঠা দিয়ে কোথাও লাগিয়ে রাখছেন আপনি, এখানে এখন আপনি ক্যামেরাটা সোজা করতে চাচ্ছেন, তো এখানে দুইটা ক্লিপ আছে, ক্লিপে চাপ দিয়ে জোরে এটা আপনি আসলে ঘুরাতে পারবেন। ঘুরে ছাড়ছেন, এখন আর করা যাবে না, ঠিক আছে, এখন আর একদম শক্ত, তো এটা এইভাবে সোজা বাঁকা যেটা ইচ্ছে করতে পারবেন। দেখাই, দেখেন সাউন্ড হইতেছে, এই যে দেখছেন, এটা সেটা বিশেষত আমরা এটা প্যাকেটে ঢুকিয়ে রাখি। যেমন আসলে এই প্যাকেটের না, বড় কোনো প্যাকেট আছে কিনা দেখতেছি, সবগুলো তো সেম। আমরা এই প্যাকেটে ঢুকিয়ে ফেলতেছি। ঢুকে গেছি, এই দেখতে পাচ্ছেন। আমরা একটু প্যাকেট রেখে যেগুলো খোলা ছিল, আমার অনেক কিছুই খুলে রাখছি, দরকার ছিল সেখানে, যেখানে কিছু আছে ক্যামেরা দিয়ে আছে। তারপর হচ্ছে আমি একটু
গেল আবার। তারপর এটা খুলে নিব নাকি? ঢুকে নিয়েছি, ঢুকে নিয়েছি। আমরা টোটালি কতগুলা জিনিস পেয়েছি আপনাকে কিভাবে দেখাই। দেখতেই পাচ্ছেন পুরো বক্স, এই বক্সটা ফুল হয়েছে শুধু এই জিনিসপত্র দিয়েই। তারপর হচ্ছে ওই যেখানে আরেকটা আছে আপনাদের দেখাইতে ভুলে গেছি, এটা দাদা আমার এটা আমার না, অন্য কারো। আচ্ছা যাই হোক, তো এখানে আমরা টোটাল কয়টা পাইছি আপনাদের দেখে। এখানে একটা দুইটা, এখানে হচ্ছে একটা দিয়ে তিনটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা হচ্ছে সাইকেল টাইকেল কত বা বাইকে আসার জন্য কয়টা কোন নাম ভুলে গেছি। একটা দুইটা তিনটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10, 11, হে গাইস, সরি ফর লেট, একটু একটা কাজে বড় আসছিল যে জন্য যেতে হলো। তো আমরা কোথায় ছিলাম, আমরা টোটাল কয়টা জিনিস পেয়েছি ঠিক আছে। গুণে কয়টা গেছিলাম, বাইগুনি একটা দুইটা তিনটা চারটা, চারটা, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা, 14, 15টা জিনিস ঠিক আছে। কেবল 16টা জিনিস ক্যামেরা ছাড়া, হ্যাঁ, আর ইয়ে সহ কেস সহ 18টা, মানে 16, 17, 18 এর কাছাকাছি মনে করেন আপনাকে জাস্ট ক্যামেরার সাথে ওরা গিফটে দিতেছে ঠিক আছে। তাহলে আমরা এখন কথা যদি বলি যে আমরা এই মনে করেন এটা চার্জ কিরকম থাকে বা এটা ইয়ে কিরকম, আজকে আমরা ওইগুলা নিয়ে কথা বলে জানি। এটা একটু গুছিয়ে নিই, গুছিয়ে নেওয়ার জন্য এটা এইভাবে থাকে, এখানে অনেকগুলো এখানে অনেকগুলো, আমরা এইভাবে দিব। দেখতে পাচ্ছেন এইভাবে, আর মাঝখানে হচ্ছে ক্যামেরাটা থাকে হচ্ছে এই যে সিস্টেমে। এটা হচ্ছে সেই কেবলটা কিভাবে ছিল, কেবলটা ছিল এইভাবে, যে এইভাবেই ছিল। এটা একটা এভাবে এখান দিয়ে গিট্টু দেওয়া ছিল, যে দেখতেই পাচ্ছেন এভাবে একদম ইজিলি সোজা হয়ে গেছে। যেভাবে এখানে গিট্টু দেওয়া ছিল, তার ছেলে আমার গিট্টু দেওয়ার জিনিসটা নাই, অথবা কোথায় জানিও না, এখানে রেখে দিচ্ছি। ওইখান থেকে এটা গেল ক্যামেরার বক্স, চলে গেল। এবার আমরা ক্যামেরার বিশেষত্ব নিয়ে ক্যামেরাটা একটু খুলে নেই। খুলো বাবা, খুলো খুলো খুলো। এটা হচ্ছে এইভাবে,
এখানে একটা রাবার দেওয়া আছে, আপনারা যদি দেখেন রাবার, যে কারণে এটার মাধ্যমে এখানে ভিতরে পানিটা যায় না। এটা হচ্ছে এটার মূল বিষয়। এই যে এবার আপনাদের সবকিছু দেখাই। নোকনারি খুলতে পারতেছি না ওই। এই যে দেখেন কেবল টাইপ সি, এটা দিয়ে চার্জও দেয়, প্লাস এটা দিয়ে ভিডিও বা ছবি আপনার আদান প্রদান করে মেমোরি থেকে। হচ্ছে এটার বিষয়। এটা লাগিয়ে দিলাম, এই যেটা কভার আছে এটাতে লাগিয়ে দেওয়া যায়। আর এটা হচ্ছে আপনার মাইক, ঠিক আছে। আমরা যত কথা বলি এটা হচ্ছে মাইক, এটা হচ্ছে স্পিকার। এখান দিয়েও আছে একটা স্পিকার, এটা সাধারণত দুইটা স্পিকার এবং একটা মাইক। তারপর যদি বলি আপনাদের, এটা যে এখানে দেখেন মানে যে কোনো জায়গায় ঘুরিয়ে লাগানো যায়, বড় বড় ক্যামেরা হোক, বড় বড় স্ট্যান্ড হোক, যে কোনো ট্রাইপড হোক, যে কোনো কিছুতেই ভালোভাবে এটা লাগানো যায়। তো হচ্ছে এটা ক্যামেরাটা আমরা একটা ওপেন করে একটা ভিডিও করে দেখি। এই যে আমরা এটা ওপেন করলাম, এখন আমার ভিডিও হচ্ছে 26 মিনিট, আমার 1 ঘন্টা ভিডিও বানাতে হবে, না হলেও 50 মিনিট। এখন হচ্ছে 26, আর 25 থেকে 24 মিনিটের ভিডিও বানাতে হবে। হচ্ছে ক্যামেরা, এই যেটা ফ্রন্ট সাইডে হচ্ছে দেখতেই পাচ্ছেন লাইট জ্বলে গেছে। 4K এটা কি হচ্ছে, ওইটা আমি একটু দেখি কয়টা বাজে। 5:40, ঠিক আছে। বাট এখানে কিছু একটা দেখাইতেছে, ভিডিও শুরু হয়ে গেছে না। এটা টোটাল 2 ঘন্টা 49 মিনিট চলবে। আপনাদের যদি দেখাই এখানে, এই যে এখানে লেখাই আছে, হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। মক্কল দেখা যায় অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করলে। তারপর বোঝা যায় না আসলে, থাক নো প্রবলেম। আমি এখান থেকে দেখতেছি কতটুকু স্পষ্ট হয়েছে, দেখেন দেখতে পাচ্ছেন কতটুকু স্পষ্ট। আচ্ছা আমরা একটা ভিডিও করি, ভিডিও শুট করে দেখাই। এই যে আমরা ভিডিও শুরু হয়ে গেছে। ভিডিও শুরু হলে এই যে দেখেন এখানে সেকেন্ড উঠতেছে, 7, 8, 10, 11, 12 দেখতে পাচ্ছেন। হচ্ছে ক্যামেরা যে ঘুরাই এভাবে দেখুন আমাকে কেমন লাগছে। তো 25 সেকেন্ড হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা জুম ইন জুম আউট করি। ওকে আমরা সেভ করলাম। ওকে ভিডিও সেভ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা ভিডিও দেখবো হচ্ছে এখান থেকে, যেখানে গ্যালারি সেকশন আছে এখানে ক্লিক করলে এই যে এখানে ভিডিও, এই যে আমাদের ভিডিও চলে আসছে। এখন চলুন আমরা ভিডিও দেখি। যেটার মধ্যে অনেকগুলো ভিডিও আছে আমার কাছে, যেগুলো আমি আমার ঘুরতে গিয়ে তুলছিলাম। এই যে দেখুন, দেখছেন কত স্পষ্ট, কত এইচডি ভাবে দেখা যাচ্ছে। এটা কি হলো, দেখতেই পাচ্ছেন। আচ্ছা এটা আটকে যাচ্ছে, প্রবলেম আরো আছে।
এই যে আপনাদের এখানে দেখাই, ওয়েট, প্লিজ ওয়েট, মানে একটু লোডিং নিচ্ছে। এই যে আমার এখানে আরো অনেক ভিডিও আছে। আমার সেখানে 24টা ভিডিও আছে, আপনারা যদি দেখেন নিচে দেখতে পাবেন এই যে 24 লেখা আছে। আমার এখানে 24টা ভিডিও আছে। যদি এগুলা ওয়েট, যে আমার এখানে ফার্স্ট ব্লগ, আমি এটা দিয়ে ব্লগটা বানাইছিলাম হচ্ছে ফ্যান্টাসি কিংডম পার্কে। তো সেখানে হচ্ছে মূলত এটা ক্যামেরার ভিডিও গুলো আমি ফুটেজ নিয়েছিলাম। যে ফ্যান্টাসি কিংডমে দেখতেই পাচ্ছেন, একটু এই যে দেখেন ফ্যান্টাসি কিংডমে আমি গিয়ে ঘুরেছিলাম, ভিডিও বানিয়েছিলাম, সবকিছু এখানে আছে। হচ্ছে আমাদের ভিডিওর ক্যামেরা, এই যে দেখতেই পাচ্ছেন আমার কত স্মুথলি দেখাচ্ছে। হ্যালো গাইস, মুকুল দেখা যাচ্ছে কেন? আচ্ছা যাই হোক, আমাদের এই ক্যামেরাটা হচ্ছে, এটার প্রাইস কত নিছে বা কি নিছে আপনাদের একটু জানাই। আমি এটা অফ করে দিলাম, ঠিক আছে? অফ করলে এখান দিয়ে বোঝা যায় যে এটা পাওয়ারটা চলে গেছে, অফ হয়ে গেছে। আর এটা হচ্ছে হালকা একটু গরম হয়ে যায়, এটা হচ্ছে একটা প্রবলেম, বাট আমার কাছে এটা ভালো লাগে না। বাট এই প্রবলেমটা ফিক্স করে গেলে ভালো হতো। দেখুন এটা একটা দাগ পড়ে গেছে, তো যে কারণে কাপড়টা দিচ্ছে হচ্ছে কাপড় বাদ না করে আমি আমার গেঞ্জি দিয়ে মুছে দিলে আপাতত একদম ক্লিন হয়ে গেছে, ঠিক আছে? তারপর এটা এভাবে দেবো, তবে লাগিয়ে এটা এভাবে দিয়ে আগে সামনের দিকে ধাক্কা দিব, সামনের দিকে ধাক্কা দিয়ে এভাবে এনে একটা আংটা আছে, আংটার সাথে লাগিয়ে আসতে পেছন দিয়ে চাপ দিয়ে বেজে লেগে গেছে, ঠিক আছে? যে আমাদের ক্যামেরা লেগে গেছে। তারপর এখানে যেটা লাগানো লাগিয়ে আপনি ভিডিও করতে পারবেন, শুট করতে পারবেন। কি সুন্দর, এটা ফোনের মুখে লেগে থাকে, কোনো ব্যাপার না। এটা হচ্ছে মূলত SMC 8 Pro ক্যামেরা, ঠিক আছে? তো আমরা আজকে এটা ঢুকিয়ে ফেললাম। আমরা কিছু জিনিস আনছি, আমার একটা ফোন আনছি, তারপর হচ্ছে ঘড়ি আনছি, ওইগুলো দিয়ে আমরা আনবক্সিং করবো আজকে। যেটা এইভাবে দেখছেন ঢুকিয়ে উঠতেছি, আমি সাধারণত এইভাবেই ঢুকাই, এইভাবে ধরে ঢুকাইতেছি, এই যে এখানে এইভাবে দিয়ে জাস্ট দেখুন লেগে গেছে একদম ইজিলি ভাবে। তারপর যেন দেখাই, এটা যে বক্স এখানে চলে, এবার দেখেন ঠিক লেগে গেছে। তারপর হচ্ছে এটা আসলে এই শেপটা অনেক ভালো লাগে, এটা হচ্ছে একটা আলাদা একটা শেপ নিয়ে আসে। দেখছেন এই যে দেখেন, এই লেখাটা এভাবে, এটা কিন্তু এখানে লেখা, বাট যখন এটা এভাবে করে দেখুন কি একটা সুন্দর শেপ নিয়ে আসছে। তো এটা হচ্ছে আমাদের মূলত SMC 8 Pro SJCM 8 Pro 4K ওয়াইফাই, আমি একটু পড়ি, ওয়াইফাই অ্যাকশন 4 ক্যামেরা, 4K ক্যামেরা। যেটা বক্সটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? আমরা যদি দেখি দেখেন আমার দিকে যদি প্রায় কত, এবার যদি এক আঙ্গুল 2 3 প্রায় 3 আঙ্গুলের কাছাকাছি হচ্ছে আমাদের মূলত SMC 8 Pro। আমি একটু একটা থাম্বনেলের জন্য একটা করে নেই, যেভাবে SMC 8 Pro অথবা এইভাবে থাম্বনেল প্রয়োজন না, তো এগুলোর জন্য আসলে করে নিচ্ছি। তাহলে থাম্বনেলটা আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারবো যেভাবে, ঠিক আছে? SMC 8 Pro
আচ্ছা, তো বাদ করলাম আমাদের আজকে এটা 34 মিনিটের একটা ভিডিও আনবক্সিং করা হলো এসএমসি 8 Pro অ্যাকশন ক্যামেরা। এটা প্রাইস কিরকম নিচ্ছে, প্রাইসটা কত তো আমি বলি নাই। আসলে এটা প্রাইস হচ্ছে মানে আমি প্রায় এটা কেনার প্রায় 1 সপ্তাহ যাবত আগ থেকে আমি মনে করি নিয়ে নানান মানে খোঁজাখুঁজি করছি কোনটা আসলে ভালো হয়, আমার বাজেট অনুযায়ী কোনটা বেশি ভালো হয়। তো সবগুলো নিয়ে খোঁজাখুঁজির পর দেখলাম এসএমসি 8 Pro এটাই ভালো। এটার মধ্যে আরেকটা ছিল ডুয়েল ক্যামেরা। এখন যখন পেছনের ক্যামেরা মানে স্ক্রিনে যখন কি বলে এটা দেখা যায় না, টাইমারটা দেখা যায়, কিন্তু ওইখানে সোজা ডিসপ্লে ছিল। এটা 2 সাইডের ডিসপ্লে, সামনে পেছনে 2 সাইডের ডিসপ্লে। তো আমি প্রথম ভাবছি আমি যেহেতু ব্লগ বানাবো আমার ভিডিওগুলো আবার পেছন দিয়ে দেখা যাবে, তো বুঝতে পারি নাই তখন যেটা আসলে অফ করা যায়। তো ওইটার দাম ছিল আসলে 13,000, আর এটা আমি কিনছি 14,700 দিয়ে। এটা সিঙ্গেল আর এটা ডাবল। আমি বুঝলাম না ডাবল দিচ্ছে, ডাবলটা তো দাম বেশি হওয়ার কথা, কিন্তু ডাবলটার দাম কম, সিঙ্গেলটার দাম বেশি। তো যেখানে আমি সিঙ্গেলটা বেশি দিয়ে কিনে আনতে হচ্ছে প্রায় 14,700। আর আমি এটা কিনেছি হয়েছে ক্রয় করেছি গুলিস্তান পাতাল মার্কেট, সরি পাতাল না, যেটা কিনা গুলিস্তান বাইতুল মুকাররম মসজিদ মার্কেট, ক্যামেরা বাজার। ওইখান থেকে দোকানের নামই হচ্ছে ক্যামেরা বাজার। তো এটা অনেক ভালো, আমার এক বড় পরিচিত। তারপর হচ্ছে উনি ওইখান থেকে অলওয়েজ প্রোডাক্ট কিনে, আর আমরা ইলেকট্রিক জিনিস একটু বেশি বেচা কিনা না মানে কেনা হয়, কারণ আমরা ইলেকট্রিক ডিভাইস নিয়ে কাজ করি। তো আসলে এই জন্য এটা দরকার ছিল। তো ওনাদের মাধ্যমে আমি ওই ভাইয়ের দোকান থেকে কিনেছি, যেখানে উনি 15,000 রাখার কথা ছিল, তো 14,700 বা 14,500 মতো দাম রেখেছিল, আমার মনে নাই। রিসিটে ঢুকিয়ে ফেলছি, যেখানে আসলে দেখানো সম্ভব হচ্ছে না। তো তারপর কথা হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে এটা একটা স্মার্ট ওয়াচ, ঠিক আছে। এটা হচ্ছে স্মার্ট ওয়াচ, এটা হচ্ছে 7 ওয়াচ। এই যে থিমগুলো দেখেন 1 2 3 4 5 6, সরি আচ্ছা এটা 1 2 3 4 5 6 7 8টা, 7টা টোটাল। এটা থিম হচ্ছে 7টা। তারপর আমরা এটা করি, এই যে দেখেন এটার মধ্যে অনেক অ্যাপস আছে, যেগুলো কিনা আপনার ফোনেও আছে, যেগুলো এটার মধ্যে আছে এটা আপনার ফোনেও আছে। তো সেগুলো এটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। আপনার ফোনে ফেসবুকের নোটিফিকেশন আছে, আপনি হাত থেকে দেখতে পারবেন ইজিলি। আর এটা হাতেই পড়লে একটা কিরকম ফিল আসে। এটা হচ্ছে অ্যাপেলের কপি, দেখছেন। আমার আসলে হাতের থেকে পরে গ্লাসটা ভেঙে গেছে, যে কারণে হাতের থেকে পরে আমার গ্লাসটা ভেঙে গেছে। আসলে আমি কলেজে গেছিলাম, কলেজ যাওয়ার পর এটা এই যে ফিতাটা এটা আমি লাগাইছিলাম, বাট খুলে গেছে নাকি কোনো ফ্রেন্ড হয়তো দুষ্টাইম করে খুলছিল, মনে নেই। এটা এইভাবে ছিল, যখন আমি ব্যাগ কাঁধে নিয়েছি তখন ব্যাগের ইয়েতের সাথে টান খেয়ে এটা ছোট এই যে দেখেন এইভাবেই, ঠিক এইভাবেই মাঝখানে পড়ছে। কলেজের ইয়ে তো রোদের পড়ছে, তো টাইস ছিল, যেখানে ভেঙে গেছে। তো তারপর নো প্রবলেম, কিছু হয় নাই, কাজ করে সবকিছু করে এই যে সবকিছু একদম ইজিলি ভাবে করে, কোনো প্রবলেম হয় না। তো আসলে সেটার প্রাইস কিরকম, এটা কত দিয়ে কিনছি, এটা আনবক্সিং, তারপর সেটা ফিতাগুলো একদম রাবাটের, যে কারণে আমার ভালো লাগে অনেক। এই যে দেখুন একদম বটে ফেলাতে কোনো প্রবলেম, অন্যগুলো আছে না ফিতা ভেঙে যায় হয়ে যায়, বাট এটা অরিজিনাল, ঠিক আছে, এটাতে কোনো প্রবলেম নাই। এই যে এটা, তারপর সেখানে একটা ক্লিপ দেওয়া আছে, যেটা কিনা ইজিলি ভাবে আপনার মানে মনে হয় যে খুব খুলে যাবে, এটা খোলার কথা না। এই যে দেখুন হালকা একটু স্ট্রং, বাট যখন এটা এভাবে ঢুকায় শেষ, তখন আপনার খোলা ইম্পসিবল। তখন আপনি ট্র্যাক টেনে নিয়ে যেতে পারবেন যদি রাবার না ছিঁড়ে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছে এসির কারণে। তারপর হচ্ছে আমি যেটা বলি, এটা হচ্ছে আমার বড় ভাই সৌদি থেকে আনছে। আমার বড় ভাইটা কেনার পর নিজে হাতে দিয়ে ওইখান থেকে চলে আসছে, যেখানে তার বক্সের সাথে যা যা ছিল সবকিছু এখানে ফেলে দিয়ে চলে আসছে ভুলবশত। তো তারপর যখন আমাকে এটা গিফট করলো, মন মানসিকতা খারাপ, কারণ চার্জ ছিল তখন 1%। ভাইয়া প্রায় 1 সপ্তাহ আগের থেকে এটা ইউজ করা শুরু করছিল। তো পরবর্তীতে আমি আসলে ঢাকা মতিঝিল থাকি, তো যে কারণে হচ্ছে আমি গুলিস্তানে অনেক ঘোরাঘুরি করার পর এটা চার্জার পাইছি। চার্জারটা কিন্তু জাস্ট একটা কেবলের মধ্যে জাস্ট দুইটা ধাপ, এই যে এটা হচ্ছে চার্জারের গার্ড, যেটা কিনা ম্যাগনেট। তো ওই কেবলটা আমি 200 দিয়ে কিনছি, হচ্ছে এতটুক তার এটার মধ্যে। এখানে হচ্ছে ইউএসবি-সি ইউএসবি কেবলের মাথাটা, আর এখানে হচ্ছে তার। এটা আমি 200 টাকা দিয়ে কিনতে হচ্ছে, মানে বকলি চাই লাগছে ভাই, এরকম প্রাইস। আচ্ছা, আমরা যেটা ফিচার সম্পর্কে কথা বলি, এটা তো হচ্ছে আপনার হার্টের কি অবস্থা সেটা মাপার। তারপর ছাড় অনেক কিছুই আছে,
এই যে দেখুন, দেখছেন এই যে হার্ট, এই দেখেন হার্ট দিলে এই যে আপনার এখানে এখন আমরা হার্টবিট এটা চেক করবি। এই দেখুন আমার হার্টবিট কত এখন চেক করে বলবে। এখন আছে ৭৬, আমি যদি এইভাবে দেখাই যে ৭৬, ঠিক আছে আমার হার্টবিট দেখা যাচ্ছে ৭৬, আবার এখনই আবার দেখুন চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটাই হচ্ছে এটা শুধু একটা আইডিয়া করে দিয়ে দেয়, একদম সেম তো দিতে পারেন। দেখুন ৯১ চলে গেছে, ৯৪, এখন হচ্ছে ৯৬ চলে আসছে, দেখতেই পাচ্ছেন দেখুন ৯৬ চলে আসছে। আসলে এটা সঠিকভাবে বলতে পারেন, তবে আর একটু মানে মিডিয়াম সাইজ, মানে আপনার এর আশেপাশে আছে এরকম, এভাবে এটা বলে দেয়। তারপরে এটাতে আছে আপনার ব্লাড গ্রুপের, ব্লাড কতটুকু দৌড়াচ্ছে, ব্লাড কিভাবে ইয়ে হচ্ছে, সবগুলো এটার মধ্যে আছে। তো এটা আসলে প্রাইস কিরকম নিচ্ছে, তারপর সেটা বললাম আমার ভাই সৌদি থেকে আনছে। এটা প্রাইস নিচ্ছে হচ্ছে বাংলাদেশের দাম ৭ থেকে ৮ হাজার টাকা, তো আমার ভাই ডিসকাউন্টে ৫ হাজার টাকা দিয়ে কিনছে সম্ভবত। এটা হচ্ছে 7 স্মার্ট ওয়াচ। 7 হচ্ছে আপনার যে গুগল বা ইয়েতে সার্চ করে দেখতে পারবেন, এটা নিজস্ব অ্যাপস আছে। অ্যাপসের মাধ্যমে আমি ফোন দিয়ে আমার কন্ট্রোল করি, যখন আমার ফোনে কোনো মেল বা ফোনে কোনো মেসেজ বা হচ্ছে ফোন আসে বা নোটিফিকেশন আসে, তো সবগুলোই আমরা হচ্ছে এটার মাধ্যমে আমি ইজিলি কন্ট্রোল করতে পারি। তবে এটা একটা খারাপ দিক হচ্ছে এটাতে কোনো ফোন আসলে ফোনটা বাজে না, ঠিক আছে। এটাতে ফোনটা আসলে ফোন রিসিভ করা যায় না, বা এটাতে কথা বলা যায় না, এটা হচ্ছে এটা একটা প্রবলেম। তো আমার বড় ভাই আনছে তো গিফট করছি, কারণে নিজের কাছে তো খারাপ লাগেনি, কারণ নিয়ে আসছে। এখন যতই বলি কোনো প্রবলেম ইয়ে নাই, তো যে কারণে এটা এখন থেকে আমি ইউজ করতেছি। তারপর হচ্ছে আর কি বলবো, এটা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘুরানো যায়, এটা এরকম দেখা যায় পাওয়ার বাটন, এই যে পাওয়ার ক্লিক করলাম আলো হলো, বা এটা তো ক্লিক করলাম, এই যে এটাতে ক্লিক করলাম হলো। তারপর হচ্ছে আপনি থিম যেটা চান এটা টাইমার দিতে পারেন আপনি। তা আমি হলো যে এটাই দেখি, এটা একটু খোলামেলা আছে এই জন্য এটাই দেখি। তারপর হচ্ছে আপনি এটা দিয়ে ওয়েট বা টাচ করলেই ঢুকলেন, ঢুকার পর আপনি এখানে নানান অ্যাপস আছে, এই যেখানে ফেসবুক আছে, কোথায় গেলাম, ওয়াচের হচ্ছে টাইমার, ফেসবুক হচ্ছে মাঝখানে, এই যে মাঝখানে তারপর আচ্ছা আমি এটার মধ্যে বলি এটার মধ্যে কি কি আছে। ফার্স্ট হচ্ছে কন্ট্যাক্ট, আপনার ফোনে কন্ট্যাক্ট আছে, ফোনের ডায়াল ইয়েটা আছে, তারপর হচ্ছে ফোনে মেসেজ আছে যেটা সিমের মেসেজ, তারপর হচ্ছে আছে আপনি কতটুকু হাঁটতেছেন, কতটুকু দৌড়াচ্ছেন ওইটা, তারপর হচ্ছে আছে আপনার হার্টবিট কত, তারপর হচ্ছে আপনার রক্তের চলাচলের স্পিড কত এটা, তারপর হচ্ছে আপনার প্রেশার কত আছে ওইটা, তারপর হচ্ছে আপনার কতক্ষণ ঘুমিয়েছেন, এটার মাধ্যমে জাস্ট ইয়ে করলে এটা অটো নিয়ে নিবে যে আপনি কতক্ষণ রেস্টে নিতেছেন এটা। তারপর হচ্ছে আছে হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে অ্যালার্ম, তারপর সং, তারপর ওয়েদার, তারপর সেটিংস, তারপর এটা কি, আচ্ছা তারপর ক্যামেরা, আপনার ক্যামেরা ফোনের ক্যামেরা, এটার মাধ্যমে আপনি ইজিলি ভাবে কন্ট্রোল করতে পারবেন। তারপর হচ্ছে আছে ব্রাইটনেস, এটা আসলে ব্রাইটনেস বাড়ানো কমানো যায়। তারপর হচ্ছে নানান অ্যাপস বা এই যে আপনার তাদের যে কিওয়ার্ড, যদি এভাবে দেখাই এই যে কিওয়ার্ডটা, অ্যাপসের কিওয়ার্ড M2IR, ঠিক আছে। তারপর হচ্ছে আছে রেজিস্টার্ট করে, তারপরে এটা আরো কিছু ইয়ে আছে আপনার যদি দেখাই, যে ওপেন করার পর এরকম আসবে, ঠিক আছে। তখন আপনার নিচের থেকে টান দেন এটা, আর যদি সাইডের থেকে টান দেন, কিন্তু আপনার এখানে কিছু ইয়ে আসছে শর্টকাট বাটন, এটি প্রয়োজন নেই।
এই দেখুন এই যে এবার দেখুন আপনার এটা কোন অবস্থা আছে সবকিছু জানেন। এটা ভাইব্রেশন দেওয়া আছে, এটা যদি ফ্ল্যাশে টাচ করি এই দেখুন এটা ফ্ল্যাশ মারছে। আসলে এটা এখন অন্ধকারে এটা ভালো দেখা যায় মোটামুটি। তারপর হচ্ছে সং আছে, ব্রাইটনেস আছে, আপনার ব্রাইটনেস কতটুকু রাখতে চান এটা আছে। তারপর হচ্ছে ওয়াইফাই আছে, তারপর যে আপনাদের দেখায় আরো জিনিস আছে। এই যে এখানে হচ্ছে আপনার গেমস আছে, আপনি চাইলে গেমস খেলতে পারবেন ইজিলি। এই যে আমি লাগাই দিচ্ছি। আচ্ছা আমি একটু গেমস খেলে দেখেন। এই যে জিতছি মাত্র, লালটা হচ্ছে আমি এই যে লাগাই দিচ্ছি। এটা হচ্ছে আসলে বাচ্চাদের গেম আর কি, লাগাই দিচ্ছি আমি আবার। এই হচ্ছে আমাদের অবস্থা। এই যে আমি টোটাল 9 স্কোর করেছি, 9 টপ স্কোর 9, এটা মানে 19টা আর এখন 0। তো যদি দেখাই আমি এখন কয়টা করি দেখেন। আসলে যতটা গাড়ি আমি ওভারটেক করতে পারবো তত আমার স্কোর হবে। যদি 2টা গাড়ি করছি 2, 3টা গাড়ি করতেছি 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12, 13, 14, 15। টপ স্কোর করবো এখন 20, 19 টপ না, আমি 20 করবো। 20 করে হচ্ছে টপের রেকর্ড ভাঙবো। আমি সাথে ভাউতাবাজি দিয়ে থাকি, মানে সামনে দিয়ে বাজি দিয়ে হিসাব করি। আমার 20 হয়ে গেছে, 21। দেখি কতটুকু পর্যন্ত যেতে পারি আমি, সেটা দেখবো আজকে ঘড়ির মাধ্যমে। খেলা কিন্তু চলতেছে, দেখতেই পাচ্ছেন খেলা চলতেছে। সামনে গাড়ি, আস্তে আস্তে গাড়ি স্পিড বাড়তেছে। একটুর জন্য বেঁচে গেলাম। আমার 31 হয়েছে স্কোর। দেখবো আজকে কতটুকু করতে পারি আমি। আটচল্লিশ, 50 হয়ে যাচ্ছে। অনেক স্পিডে চলতেছে গাড়ি, দেখতেই পাচ্ছেন। লাগাই দিলাম, একটুর জন্য লেগে গেছিল। চলতেই দেখতেই পাচ্ছেন, একটুর জন্য লেগে গেছিল। আমি 61 করে ফেলছি। ওহো, শয়তান খেয়ে বাজিয়ে দিয়ে দিছে। বাট শেষ হয় নেই কিন্তু, এখন শেষ হয় নেই, চলতেছি। ওহো, দেখি টপ স্কোর কত হয়েছে। 67, এই যে দেখতে পাচ্ছেন ওইরকম দেখাই। 67 টপ স্কোর হয়েছে। আচ্ছা যাই হোক, আমরা আজকে ঘড়ির তো দেখালাম। আর ঘড়ির চার্জটা প্রায় 7 থেকে 10 দিন পর্যন্ত থাকে। 7 থেকে 10 দিনের মিডিয়াম সাইজে আপনার চার্জ ইজিলি পেয়ে যাবেন আপনি, তাতে প্রবলেম নেই। আচ্ছা আমরা কথা বলবো একটু ফোনটা নিয়ে। ঠিক আছে, আমি এই ফোনটা আসলে সেল দিব, তো কিভাবে দিবে আমি তো কাউকে বলতে পারতেছি না। দেখুন সেল দেবো এমনি দিয়ে দিই। আমি ভাবলাম ভিডিওর মাধ্যমে একটা দিয়ে যেতে, যে দেখবে মনে করেন প্রয়োজন দেবে, আমি 300-400 টাকায় সেল দিই, তুমি 300 কোনো ব্যাপার না। বাট মোবাইল খরচ দেবো, যে নিবে সে বিকাশে পাঠানোর প্রয়োজন নেই। এমনিতেই হচ্ছে মোবাইলে দিয়ে দিবে, মোবাইল রিচার্জ করে দিবে। ঠিক আছে, আমি তো এভাবে বসাটা উচিত ছিল, তাহলে তোমার একটু ক্লিয়ার পরিষ্কার একটু সুন্দর দেখা যেত। চুলগুলো কেমন হয়েছে একটু বললেন। এই যেটা হচ্ছে স্যামসং ফোন, ঠিক আছে।
এটা আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন হচ্ছে এটা আমি কিনছি। 9-এ যখন পড়তাম তখন আমার ফ্যামিলি থেকে কিনে দিচ্ছে, তখন টাচ মোবাইল দেয় নাই, তখন আমি নর্মাল ফোন দিচ্ছি। এটা দিয়ে জাস্ট ফ্যামিলির সাথে যোগাযোগ রাখা লাগে বা ফ্রেন্ড সার্কেল ক্লাসমেটদের সাথে যোগাযোগ রাখার জন্য। তো তারপর আমি এটা কি করেছিলাম, আম্মুর সাথে রাগ করে এটা আমি নতুন যখন কিনছি তার 1 সপ্তাহ মাথায় রাগ করে এটা আচার দিয়ে ফালি দিছি। ফেলে দেওয়ার পর এটা যেখান দিয়ে ভেঙে গেছে, ভাঙা এই যে ফাটাটা দেখা যাইতেছে। তো ফাটাটা দেখা যায় মানে ভাঙার পর এটা মোটামুটি সার্ভিস ভালো দেয় না, দেখা যায় কথা বললে কথা শোনা যায় না, ইয়ে করা যায় না। তো এটার জন্য একটা প্লাস পয়েন্ট পাইছি কি, যখন এটা নষ্ট হয়েছে তখন আমি বলছি টাচ মোবাইল কিনে দাও, তো না নিজে কামাই করে কিনে আনি। তো তখন আমি অনলাইনে কাজ করতাম, ক্যামেরা নিয়ে কাজ করতাম, তখন নানা জায়গায় শুটে যাইতাম। তো তখন সাধারণত আমি এক বড়বের দোকানে যখন কম্পিউটার কাজ শিখতেছি তখন ওনার দোকানে ক্যামেরা ছিল, ক্যামেরাটা নানান জায়গায় ভাড়া দিত। তো মাঝে মধ্যে আমিও যাইতাম, গেলে আমি 500-1,000 টাকা পাইতাম। এমনি মনে করেন 5,000 টাকা কয়েকদিনে যোগাযোগ একটা ফোন কিনে নিয়েছি। ওই ফোনটা আমি ক্লাস 10 পর্যন্ত চালাইছি। 10 পর্যন্ত চালানোর পর যখন আমার আব্বু বাহির থেকে আসার পর ওই ফোনটা আমি কি করছি, একটা বুদ্ধি আপনাদের শিখিয়ে দিই। হচ্ছে ফোনটার ব্যাটারিটা খোলা যেত, ঢালাই ছিল না। তো ফোনটার ব্যাটারিটা খুললে ফোনের ব্যাটারি যে কাঠগুলার সামনে একটা খাতার কাগজ দিয়ে দিছি, দিয়ে লাগে আমি বলতেছি আমার ফোন চলে না, দেখো আব্বু আম্মু চার্জ দিয়েও দেখতে আসছি, শুধু বাইরে চলে যায়। তো তারপর ওটা শাশুড়ি চলে গেছে, হয়তো ক্লাস 10-এ উঠছে, একটা ফোন কিনে দেওয়া দরকার। তো বলার পর না বসছে যে না ওই ফোন কিনে দেওয়া দরকার। তো তখন আসলে আমার এই ফোনটা কিনে দিছে, সরি এই ফোনটা আমার একটা টাচ ফোন কিনে দিছে। তো টাচ ফোনটা সাধারণত আমি প্রায় 8 থেকে 9 মাস আমি ইউজ করছি, বুঝছেন। ইউজ করার পর ভালো লাগে না, তারপর আবার ওইটা বিক্রি করে দিয়ে তারপর কিনছে হচ্ছে এই Redmi Note 9 Pro Max। এখন আমার ফোন যেটা দিয়ে ভিডিও করতে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কেমন। এই ফোনটা কিনছে হচ্ছে বসুন্ধরা থেকে। বসুন্ধরা আমার এক মামার ফ্রেন্ডের, মানে মামাই, ওনার দোকান ছিল, মানে উনি ওই দোকানে থাকতো। তো ওই দোকান থেকে কিনছি আমি। অফিসিয়াল প্রাইস হচ্ছে 29,000 ছিল Redmi Note 9 Pro Max, যখন রেডমির বাজার Redmi Note 9 Pro Max ছিল সেরা তখন, আর আনঅফিসিয়াল ছিল 25। তো আমি এটা 25 দিয়ে কিনতাম। উনি আমার বুদ্ধি দিয়েছিল যে কিছুদিন পর বিটিআরসি বা বাংলাদেশ সরকার সব ফোনকেই বৈধ করে নিবে, তখন মনে করো তোমার এটা অটো রেজিস্টার হয়ে যাবে, তুমি এখন শুধু 4,000 টাকা খরচ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। সেটা পরে ভাবলাম যেহেতু আমার ফ্রেন্ড আমার তো খারাপ বুদ্ধি দিবে না, তো তখন আসলে ওইটা কিনে নিছি এইটা 25,000 দিয়ে। তো কেনার পরে গ্রামে আসার পর এখন তো আমার ফোন এখনো চলতেছে, ভালো সার্ভিস দিচ্ছে, কোনো ব্যাপার না। আসলে আমরা কোনো সময় মানুষের বুদ্ধি শোনাটাও ভালো। তো আচ্ছা যাই হোক, আমরা এই ফোনটা নিয়ে কথা বলছিলাম। তো এখন এটা সেল দিতে পারি, এটা নিচে ব্যাটারিও আছে, ভালো আছে। আর কথা হচ্ছে আপনি ফোনে কথা বলতে একটু প্রবলেম হয় কি, এটা ফোনটা বাইরে করে বা শোনা যায় না কথা ঠিক মতো, যেখানে সেল দিই মতো। এটাই আসলে মানুষের প্রবলেম, যেখানে নিবে না। তারপর যদি 200-100 টাকা দিনে জাস্ট বিকাশ করে দিবে, মানে আমার সিম নাম্বারে টাকা রিচার্জ করে দেবে, তাকে কুরিয়ার আমি পাঠাই দিব। রাখবো যে রেখে রাখলেও হচ্ছে কি নষ্ট হয়ে যাবে, বা একজন নিবে হুট করে হারিয়ে গেছে, ব্যাপার না। 100 টাকা পাইলাম, এই 2-4 দিন ফোনে কথা বলতে পারবো, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারবো আর কি। বুঝতে পারছেন, গার্লফ্রেন্ড আছে নো ব্যাপার। ঢাকার শহরে থাকি তো গার্লফ্রেন্ড থাকা লাগে, একটা ডিজার্ভ করি, বাট আমার 2টা আছে। দেখে কি মনে হয় কয়টা ডিজার্ভ করি, আর আমার 2টা আছে। আচ্ছা যাই হোক, আমরা এই ফোনটা সেল দিব। হচ্ছে আমার এখন হচ্ছে 53 মিনিট হয়েছে, কালকে 10 মিনিটে একটা ভিডিও করছি, টোটাল হচ্ছে 1 ঘন্টা 3 মিনিটের কাছে। তো আমাদের আজকে ভিডিও এখানেই ক্লোজ। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আমাদের ক্যামেরা কেমন লাগছে, ঘড়ি কেমন লাগছে, এই ফোনটা কেউ নিচে দেখলে কমেন্ট বক্সে জানাবেন। আর আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে কথা হচ্ছে কি, আমার 1 ঘন্টার ভিডিওর এই কারণে প্রয়োজন ছিল। আসলে আমি ভিডিওটা আইটিপি দিয়ে কাজ করে হচ্ছে ওয়াচ টাইমটা কমপ্লিট করবো, যেখানে 1 ঘন্টা একটা ভিডিও অতি দরকারি ছিল। তো এখন ভিডিও হতে হবে নিজের অরিজিনাল কন্টেন্ট। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এই ভিডিওটা বানাইতেছি, এই ভিডিওটা আমি এখানে দিয়ে আমি কাজটা কমপ্লিট করে নিব, হচ্ছে ব্যাপারে, এছাড়া আর কিছুই না। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের মতো আল্লাহ হাফেজ। তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর, আই ডেইলি আপলোড ভিডিও অন ইউটিউব। প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন অনেক ভালো। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বন্ধু, আজকে আমরা হচ্ছে কয়েকটি জিনিস একসাথে আনবক্সিং করব। তো আমরা আজকে কি আনবক্সিং করব সেটা হচ্ছে, আমরা ফার্স্টে আনবক্সিং করব হচ্ছে রেডমি নোট, সরি আমার ফোনেরও নাম আমি বলে ফেলতেছিলাম, এটা হচ্ছে রেডমি একটা পাওয়ার ব্যাংক, সেটা আমরা আজকে আনবক্সিং করব। করবে হচ্ছে ট্রান্সলেটার একটা মাইক্রো এসডি কার্ড, অ্যাডাপ্টার যেটা বলো, সেটা আনবক্সিং করব। তারপর হচ্ছে আমার কাছে 7 স্মার্ট ওয়াচ, ঠিক আছে, যেটার মাধ্যমে
ফোনের সাথে কানেক্ট করা যায় বা আপনি ফোনে যাবতীয় সব মেসেজ এটার মাধ্যমে পাবেন, সেটা আজকে আনবক্সিং বা রিভিউ দেবো। তো আজকে আমরা টোটালি 3টা জিনিস একসাথে রিভিউ দেবো। ভিডিওটা অনেক লং হবে, তো সেজন্য ধৈর্য সহকারে দেখবেন। তো আশা করি আপনাদের ভালোই লাগবে। ওয়েট এক সেকেন্ড। জি, তো আমরা আজকে ফার্স্টেই শুরু করবো হচ্ছে, ওয়েট, আমরা ফার্স্টে আজকে শুরু করবো হচ্ছে রেডমি পাওয়ার ব্যাংক, এটা দিয়ে। ঠিক আছে, তো আসলে এই পাওয়ার ব্যাংকটা কেমন, পাওয়ার ব্যাংকটা ওয়েট কেমন, পাওয়ার ব্যাংকটা কোন ব্র্যান্ডের, তারপর হচ্ছে পাওয়ার ব্যাংকের প্রাইস কিরকম, পাওয়ার ব্যাংকটা আমার কতটুকু বেনিফিট দিতেছে বা কতটুকু সার্ভিস দিতেছে, সবকিছু নিয়ে আজকে ফার্স্টে থাকবে পাওয়ার ব্যাংকের একটা রিভিউ, তারপর হচ্ছে থাকবে এসডি কার্ড অথবা ডিপোজিট, তারপরে শেষ 3টা দিয়ে আমরা আজকে প্রায় ভিডিও কমপ্লিট করব। ঠিক আছে, তো আমি যদি ফার্স্টে বলি পাওয়ার ব্যাংকের কথা, যদি ফার্স্টে আমরা পাওয়ার ব্যাংকের কথা বলি তাহলে মনে করেন পাওয়ার ব্যাংকটা হচ্ছে রেডমি কোম্পানি, এটা হচ্ছে 20,000 এমপিআর একটা কি বলি পাওয়ার ব্যাংক। তারপর যদি বলেন এটা ওয়েট কিরকম, এটা ওয়েট প্রায় 2 থেকে 3 কেজি হবে, না 3 কেজি না, 1 থেকে 2 কেজি এরকম। তারপর হচ্ছে এটা সাধারণত কত পার্সেন্ট চার্জ আছে কি আছে, এই যে এখানে দেখা যায় সাধারণত ফুল চার্জ আছে, আর এখানে হচ্ছে একটা সুইচ আছে, এটাতে ক্লিক করলেই, এই যে ক্লিক করছি, এই যে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে এটাতে 2টা ডিভাইস একসাথে চার্জ দেওয়ার সুবিধা আছে। তারপর হচ্ছে এটাতে যে কোনো টাইপ সি বা টাইপ বি 2টা দিয়ে একসাথে এটাকে ফুল করার অপশন আছে। এটা দিয়ে সাধারণত 2টা ডিভাইস একসাথে 3-4 বার দেওয়া যায়, মানে মনে করেন আপনার একটা ডিভাইস 8 বার, 2টা দিলে 4 বার, 3টা দিলে কয় বার, মানে 3টা 2 বারকে দেওয়া যাবে, এরকম না 6 বার 7 বার। তো সিম্পলি এটা আমরা কি কাজে ইউজ করতে পারি, আমরা সাধারণত এটা আমাদের ফোনে বা বা ইয়ারফোন বা যেটাই বলেন, যেগুলো চার্জিং বাইরে বাইরে নিয়ে গেলে অনেক সময় চার্জের প্রয়োজন, মনে করেন আমি ব্লগ করি তো আমার মাঝে মধ্যে অ্যাকশন ক্যামেরা নিয়ে বা বিভিন্ন জায়গায় যেতে হয়, তো সেক্ষেত্রে অ্যাকশন ক্যামেরা 2-3 ঘন্টা ব্লক করার পর অটোমেটিক অফ হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে পাওয়ার ব্যাংকটা প্রয়োজন। পাওয়ার ব্যাংকটা তখন আমরা ইজিলি ভাবে দেখা যায় এটা যেই পাওয়ারটা আছে বা 20,000 এমপিআর, সেটার মাধ্যমে মনে করেন আমরা আমাদের ক্যামেরাটা ইজিলি ভাবে চার্জ দিতে পারি। তো ইজিলি ভাবে চার্জ দিয়ে মনে করেন আমরা আবার নতুন ভাবে ভিডিও করতে পারি বা যেটাই বলেন সব করতে পারি। তো সাধারণত আমাদের পাওয়ার ব্যাংকের জন্য এই প্রয়োজন, কারণ পাওয়ার ব্যাংকটা আমাদের যে কোনো বিপদ আপদে কাজে লাগতে পারে। হঠাৎ আপনি কোথাও ঘুরতে গেলেন, আপনার হঠাৎ ফোনে চার্জ নাই, তো এখন কি করবেন আপনি, তো সেক্ষেত্রে আপনার পাওয়ার ব্যাংকটা থাকলেই আপনি একটা প্লাস পয়েন্ট। আপনি তখন ইজিলি ভাবে আপনার ফোনটা, আপনি বসে আছেন, শুয়ে আছেন, ঘুমাইতেছেন বা টেনশনে আছেন, তখন আপনার ফোন চার্জ হইতেছে। চার্জ হওয়া কিন্তু মিস নেই, একবার চার্জ দিয়ে দেওয়া, এটা একসাথে তো 2টা ডিভাইস চার্জ দেওয়া যায় বলেই দিলাম। আর আপনি এটা যদি টানা 3 থেকে 4 দিনও চার্জ না দেন, তারপর আপনি আবার ফোন চার্জ দিয়ে শুধু চালাতে পারবেন। এটা এরকম একটা পাওয়ারফুল। আপনি এটা ওয়েটটাই দেখুন, এটা প্রায় 3টা ফোনের সমান উচ্চতা, লম্বা ফোনের সমানই আছে। আমার ফোনের থেকে এই 1 ইঞ্চি ছোট আমার ফোন থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে এটা ওয়েটটা বললাম, এটা আমার ফোনে 3টার সমান ওয়েট। আর কি বলবো, বুঝতেই পারতেছেন কতটুকু হবে। আমি একটু সামনে আসি, তো হচ্ছে এটার বিস্তারিত কথা। তো আসলে পাওয়ার ব্যাংকটা কিরকম, পাওয়ার ব্যাংকটা রেডমি কোম্পানি হচ্ছে মোটামুটি একটা হাই লেভেলের কোম্পানিতে আছে। রেডমি কোম্পানিটা হাই লেভেলের একটা কোম্পানিতে আছে, কারণ এটার ফোন, তারপর হচ্ছে এয়ারপড বা শাওমির ফোন আপনারা জানেন কিরকম। তো এই সবকিছু মিলিয়ে মনে করেন এটা একটা ভালো পর্যায়ে আছে, বা এটা ব্র্যান্ডের কোম্পানি একটা ভালো পর্যায়ে আছে। তো আমরা রেডমি কোম্পানি, আমার ফোনও কিন্তু রেডমি, আমি ইউজ করতেছি রেডমির বিভিন্ন প্রোডাক্ট ভালো, ঠিক আছে। তো আমরা যদি রেডমিটা ইউজ করি, আমি আসলে এসি অফ করে রাখছি, কারণ আমার ইয়াতে একটা আলাদা নয়েজ আসবে, নয়েজটা আসলে ভিডিওটা খারাপ দেখা যাবে, সেই জন্য আমরা আপাতত এসি অফ রাখছি। বাট আমার অনেক গরম লাগতেছে, দেখতেই পাচ্ছেন কতটুকু ঘামাইতেছি।
তো আমরা আসলে এটা আমাদের যে কোনো কাজে ইউজ করতে পারি, মোবাইল বলুন, এয়ারপোর্ট বলুন, বা অনেক সময় এরকম হয় না আমরা কোথাও যাইতেছি, স্পিকার প্রয়োজন হয়, তখন আমরা কিন্তু যে ছোট স্পিকারগুলো নিয়ে এটা চার্জের মাধ্যমে যে এটা ডিরেক্টলি কারেন্টে চলে সেটাও এটার মাধ্যমে দিয়ে চালাইতে পারি, তাই না? ব্যাপারটা তো এরকম। তো এটা হচ্ছে আমাদের যে কোনো বিপদ আপদে এটা ইজিলি ভাবে কাজে লাগে, এটা আমাদের অনেক সাইড দিয়ে সাহায্য করবে। আপনার চলে গেলে এটা দিন দিয়ে দিতে পারবেন ঠিক মতো, একবার মাথা দেখে এটা মারলে বলবো দিন মারবেন যখন। তো মানে বিপদ মজা করলাম, যে কোনো জিনিস এটা সাধারণত আপনি করতে পারবেন। আর আমরা যদি বলি এটার প্রাইস কিরকম, এটার প্রাইস হচ্ছে বাংলাদেশের বাজারে প্রায় 2000 থেকে 3000 টাকার মাঝামাঝি আছে, ঠিক আছে? 2000 থেকে 3000 টাকার মাঝামাঝি আছে। অনেক সময় হয় না ডলারের দাম বাড়ে কমে বা রিয়েলের দাম বাড়ে কমে। আমার ভাই হচ্ছে এটা সৌদি থেকে আনছে, তো যেখানে এটা বক্স সাধারণত ভাই ওখানে ইউজ করছে, তো সেখানে বক্সটা আনতে পারে নাই। তো হচ্ছে আমি এটা এইভাবে ইউজ করতেছি, তার জন্য আজকে এইভাবে আনবক্সিং করলাম বা রিভিউ করলাম। এটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা রেডমি হচ্ছে সেই রেডমি কোম্পানি, বুঝতেই পারতেছেন। তো রেডমি কোম্পানিটা আসলে আমি তো জানি রেডমি কোম্পানি কোন, কারণ আমি রেডমি কোম্পানির ফোন ইউজ করতেছি। তার ক্যামেরা, এটা রেজুলেশন, এই যে এখন কিন্তু অটো আমার হাত দেখে কিন্তু অটো আমাদের ইয়ে করতেছি, কি বলে এটা ক্যাচ আপ করতেছে, বা আমার একটা ভুলে গেছি, মাথা মাথা হ্যাং হয়ে গেছে, কি বলে থাকে, অটো সিলেক্ট করে নিচ্ছে আমাদের। দেখুন আমি তাকাইলেই অটো সিলেক্ট করে নেই বা ব্রাইটনেসটা অটো বাড়িয়ে দেয়। এটা হচ্ছে মানে ফোনের বিশেষত্ব। বা আমি যখন এটা ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করি তখন এটা ক্যামেরা একদম অস্থির আসে, একদম 4K। এটা দিয়ে 4K ক্যামেরা রেজুলেশনেও ভিডিও হয়। তা আপনারা যদি বলেন এখন মানে কি বলবো, 4K ক্যামেরা কিরকম আপনারা তো জানেন, মুভি যেগুলো করে ওইগুলো কিন্তু 4K মাধ্যমে করে। আসলে 4K ক্যামেরা একদম হাই রেজুলেশনের, বর্তমান বিশ্বে হাই রেজুলেশন 4K ক্যামেরা, তো সেটাও কিন্তু এই এটার মধ্যে আছে আমার রেডমি ফোনে। আর সেই ফোনেরই কোম্পানি কিন্তু হচ্ছে এই পাওয়ার ব্যাংক কোম্পানি, ঠিক আছে? তো আমরা আসলে 10 মিনিট কথা বলে এই ভিডিও এটার রিভিউটা শেষ করে দেবো, কারণ আমার 1 ঘন্টার ভিডিও বানাতেই হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আর যদি এটা বলে যে রেডমি কোম্পানি, আমি আবার রেডমি কোম্পানির যে 10 ফোনের 11 প্রো যেটা, সেটার ক্যামেরাটা আমার কাছে অস্থির লাগে। তো সেটাই তো আছে, ক্যামেরাটাই তো আছে 100 মেগাপিক্সেলের ফার্স্ট। তারপর হচ্ছে এরকম একটা ফোন আসছে 100 মেগাপিক্সেল, ঠিক আছে? তারপর হচ্ছে এটার যদি আমরা এটার কথা বলি, এটা জুমিং, ঠিক আছে? জুমিংটা কেমন, এটা আমার এত অস্থির লাগছে জুমিংটা বলার বাহিরে। এটা জুমিংটা অস্থির, একদম অসাম, মানে বলা যাবে না এরকম জুম পাওয়ার এটার মধ্যে আছে। প্রচুর ঘামাইতেছি শুধু আপনাদের জন্য, ভিডিও বানানোর জন্য এতটুকু ঘামাইতেছি, বলে শেষ করতে পারবো না কিরকম গরম লাগতেছে আমার। অলরেডি মানে টিস্যু ভিজে গেছে ঘামে। অবস্থা খারাপ ভাই, গরমে এরকম গরম লাগতেছে। 10 মিনিট করে ভিডিওটা অফ করে দেবো, তারপর আবার কন্টিনিউ করবো, একটু ঠান্ডা হয়ে নিই। এরপর হচ্ছে আমরা আমাদের এই ঘড়ি নিয়ে রিভিউ দেবো, আর হচ্ছে ট্রান্সলেটের এই অ্যাডাপ্টার বা মাইক্রো এসডি কার্ডের অ্যাডাপ্টার যেটা, এটা নিয়ে রিভিউ দেবো। আমরা সাধারণত 3টা রিভিউর মাধ্যমে আমরা আজকে 1 ঘন্টা পূরণ করবো, কারণ আমার একটা 1 ঘন্টার ভিডিও খুবই প্রয়োজন, যে কারণে ভিডিওতে ওয়াচ টাইম নিতে পারছি না, সেক্ষেত্রে আমার 1 ঘন্টার ভিডিওটা প্রয়োজন। তো সে কারণে আমি এখন 1 ঘন্টার ভিডিওটা বানিয়ে আমার চ্যানেলে আপলোড করবো। আমার চ্যানেলের নাম হইতেছে জিশান টেক। সেটা হচ্ছে আমার নতুন একটা চ্যানেল, এটা আমি মনিটাইজেশন করে অ্যাপ্লাই করার পর এটা আমি আবার সেল করে দিব। তো সেটা হচ্ছে আমার মনে নিয়েও, সেজন্যই মূলত ভিডিওটা করতেছি, যাতে চ্যানেল কোনোভাবে 1 ঘন্টার ভিডিওটা দিয়ে ওয়াচ টাইমটা কমপ্লিট করে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিতে পারি। তো সেজন্য তারপর যদি বলি, আচ্ছা আমাদের 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে, তাইলে আমরা এখন ভিডিও স্টপ করি।